नमस्कार दर्शक बंधु आमी श्री सजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। विष राशिते तीनटी ग्रहके किन्तु देखते पाওয়া যাচ্ছে। একদিকে विष राशिते मे मासेर 1 तारिखे बृहस्पति गोचर करेছে, पाशापाशि मे मासेर 15 तारिखे रविके विष राशिते देखते पाওয়া যাবে, अर्थात একটা बृहस्पति रवि যোগ देखते पाওয়া যাবে। पाशापाशि 19 तारिखे मे मासेर 19 तारिखे शुक्र सेखाने गोचर करबे। शुक्र गोचर करार विशेष एक भूमिका आछे, कारण शुक्र किन्तु विष राशिते सक्षेत्री हो जाए, अर्थात विष राशि शुक्रेर घर। शुक्रेर दुटो घर है, एक विष राशि एक तुला राशि। पजिटिव साइन होच्छे विष राशि, नेगेटिव जे साइनटा शुक्रेर सेटा होच्छे तुला राशि। विष राशि होच्छे शुक्रेर धनात्मक एवं तुला राशि होच्छे शुक्रेर ऋणात्मक घर। এই যে 19 তারিখে শুক্র বিষ রাশিতে গোচর করবে, ফলে এখানে বৃহস্পতি তখন অলরেডি অবস্থান করবে, রবি সেখানে অবস্থান করবে এবং শুক্র সক্ষেত্রী হবে। এই যে তিনটি গ্রহের যোগ আপনারা বিষ রাশিতে দেখতে পারবেন। এর ফলে 12টি রাশির ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন কিন্তু আসতে দেখা যাবে। কিছু দিক থেকে দেখুন, বৃহস্পতি রবি তো অতীব শুভ ফল দেবে, কিন্তু রবি যে শুক্রের ঘরে যাবে, শুক্র হচ্ছে রবির এন্টি প্ল্যানেট এবং শুক্র সেখানে যাবে। একদিকে যেমন শুক্র রবি যোগ হবে, বৃহস্পতি সেখানে অবস্থান করছে, আবার সেখানে কিন্তু একটা দারিদ্র যোগ এক্সিসও দেখতে পাওয়া যাবে। এর আগে শুক্র যখন উচ্চস্থ হয়েছিল মীন রাশিতে, তখন কিন্তু শুক্র খুব একটা ভালো ফল দিতে পারেনি। কেউ বলতে পারবে না খুব একটা পজিটিভ ফল পেয়েছে, কারণ সেখানে রাহু বসেছিল। ফলে শুক্র কিন্তু তার নিজের কারকতা প্রকাশ করতে পারল না। এইবার যখন সক্ষেত্রী হচ্ছে বিষ রাশিতে, তখনও কিন্তু রবি থাকছে সেখানে। রবি শুক্র যোগটা কিন্তু খুব একটা পজিটিভ যোগ না, কিন্তু যেহেতু বৃহস্পতি আছে, রবি বৃহস্পতি যোগ এবং শুক্র সক্ষেত্রী কিছু হলেও পজিটিভ ফল দেবে। সেই ফলগুলো কিন্তু আপনারা পাবেন। এমন না যদি ধরুন এখানে রবি না থাকতো, খালি শুক্র সক্ষেত্রী হতো, তাহলে তার একটা আলাদা ফল হতো। কিন্তু এখানে তিনটি গ্রহ অবস্থান করছে এবং তার ফল কিন্তু আলাদা হবে। ফলে 12টি রাশির ক্ষেত্রে কি ফল আপনারা পাবেন সেটা নিয়ে বলার চেষ্টা করছি। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির দিক থেকে কিছু পরিবর্তন আপনারা পাবেন, সেটা অবশ্যই শুভ হবে। প্রথমে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, কিছু আর্থিক দিক থেকে লাভ আপনাদের হতে চলেছে। আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি, দীর্ঘদিন হয়তো কোনো খাতে অর্থ আটকে ছিল, সেই অর্থটা আপনারা পেয়ে যেতে পারেন। আমি খুব বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি না, যতটা শর্টে বোঝানোর কথা সেটাই বোঝাবো, সেটা আপনারা বুঝে নিন কি বলতে চাইছি। আপনাদের অর্থ হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ আসবে, হতে পারে বিদেশি কোনো অর্থ আসতে পারে, কোনো গুরুজন ব্যক্তির দ্বারা আপনারা কোনো অর্থ প্রাপ্তি করতে পারেন, কোনো পিতামাতার দিক থেকে, বা কোনো গার্জিয়ান আপনাকে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে বা যারা কর্ম করে, তাদের দিক থেকেও কিন্তু এই মাসটা কিছু না কিছু আর্থিক লাভ আপনাদের দেবে এই তিনটি গ্রহের অবস্থানের জন্য। পারিবারিক দিক থেকে আপনাদের একটা পজিটিভ পরিস্থিতি দেখতে পারবেন, মানে পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া, পরিবারে কোনো বিবাহ সংগঠিত হওয়া, পরিবারে কোনো জন্মদিন, কারো মুখে ভাত, এরকম কোনো অনুষ্ঠান আপনাদের পরিবারে হতে পারে। কিন্তু আপনাদের হঠাৎ করে কিছু খরচ আপনাদের বাড়বে। মেষ রাশির ক্ষেত্রে এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই খরচটাকে কিন্তু বুঝে করবেন, না তো যে টাকাটা আসলো সেই টাকাটা কিন্তু খরচ হয়ে যেতে পারে। সেই জায়গাটা ব্যালেন্স করে চলবে, অর্থাৎ আয় এবং ব্যয় এই দুটোকে আপনাদের ব্যালেন্স করে চলার দরকার এই টাইমটা। না তো পারিবারিক কিছু দায় দায়িত্ব পালনের জন্য আপনাদের কিন্তু অর্থদণ্ড দিতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন।
যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু এই তীগ্রহী যোগ আপনাদের শুভ ফল দিয়ে যাবে। কথাবার্তার মধ্যে অনেক বেশি ডেডিকেশন, অনেক বেশি পজিটিভনেস কিন্তু আপনাদের থাকছে। যারা বিশেষ করে এই মুহূর্তে রাজনীতিবিদ আছে, তাদের দিক থেকে কিন্তু কথার ডেপথ মানুষকে আকৃষ্ট করবে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবে। খাওয়া দাওয়ার মধ্যে একটুখানি বুঝে খাওয়া দাওয়া করবেন, সব কিছু একটা সিস্টেম ওয়াইজ খাওয়া দাওয়া করবেন, তাহলে আমার মনে হয় বেটার ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। কোনো বাড়ি গাড়ি কেনার জন্য ভালো, যদি কোনো বাড়ি গাড়ি, পুরনো বাড়ি গাড়ি বিক্রি করতে চান, সেল করতে চান, সেই জায়গাটাও কিন্তু কিছু হলেও ভালো ফল আপনারা পাবেন। কোনো আইনগতভাবে কোনো সরকারি ডিপার্টমেন্টে কোনো টাকা পয়সা আপনার আটকে আছে, সেখান থেকে কিন্তু কিছু অর্থ আপনারা পেয়ে যেতে পারেন, বা সেই আইনের পরিসমাপ্তি হতে পারে, আপনারা কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, সেই জায়গাটা ভালো। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, স্টুডেন্ট আছে, তাদের দিক থেকেও কিন্তু তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার দিক থেকে। আপনাদের সন্তানের কর্মের দিক থেকে কিন্তু বিশেষ সুবিধা পাবে, এবং হায়ার এডুকেশনের সঙ্গে আপনাদের সন্তানরা যারা যুক্ত আছে, তাদের দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে অবশ্যই সাপোর্ট পাবেন, ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। কর্মের দিক থেকে কোনো আর্থিক লাভ আপনাদের হতে পারে, ব্যবসার দিক থেকে অবশ্যই শুভ ফল পাবেন। ব্যবসায় একাধিক কাস্টমার ডিলিংস বাড়বে, এবং সেখান থেকে ব্যবসায় লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন, কিন্তু খরচ কিন্তু থাকবে, সেই জায়গাটা আপনাদের ব্যালেন্স করে চলতে হবে। ওভারঅল বিশ্বরাশি, মেষ রাশির জন্য আমার মনে হয় একটু বুঝে চলতে পারলে, খরচটাকে বুঝে করতে পারলে, ওভারঅল আপনারা এই তীগ্রহী যোগের জন্য অবশ্যই শুভ ফল পাচ্ছেন। বিশ্ব রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের রাশিতেই 3টি গ্রহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অতীব শুভ। ব্যক্তিগত দিক থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে। আপনাদের ব্যক্তিগত দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন, আপনাদের ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা দেখতে পারবেন। বিশ্ব রাশির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নিজেকে কিভাবে আরও আপডেট করা যায়, নিজেকে কিভাবে সমাজে সকলের সামনে আরও তুলে ধরা যায়, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ভাবাবে, এবং আপনাদের সেই জায়গাটা এনে দেবে। নিজেকে কিভাবে আরও বেশি সবার মাঝে নিজেকে প্রতিষ্ঠা করা যায়, এই জায়গাটা কিন্তু আমার মনে হচ্ছে আরও বেটার কিন্তু আসতে চলেছে। অবশ্যই এই তীগ্রহী যোগ আপনাদের সফলতার একটা সিঁড়ি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কোনো না কোনো দিক থেকে কোনো সফলতা আপনাদের আসতে দেখা যাচ্ছে। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবে, যারা কর্ম করে তাদের দিক থেকেও ভালো ফল পাবে, যারা ব্যবসা করে তাদের দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। যারা ফিল্ম মিডিয়ায় আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই, যারা বিশেষ করে অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে এই তীগ্রহী যোগ যখন তৈরি হচ্ছে, জানবেন আপনাদের ফেম প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, বা নতুন কোনো অপরচুনিটি আপনাদের আসতে চলেছে, অনেকটাই শুভ ফল পাবেন। হঠাৎ লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। যারা শেয়ার লটারিতে ফাটকাতে ইনভেস্ট করে, এদের দিক থেকে লাভ দেখতে পাবে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবে। ওভারঅল বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, এবং ব্যবসার দিক থেকে লাভ, এই জায়গাগুলোও কিন্তু থাকছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাবে। ওভারঅল এই যে 3টি গ্রহের যোগ থাকছে, আপনাদের জন্য কমিউনিকেশন বলুন, ভাগ্যের দিক থেকে সাথ বলুন, কর্মের কোনো উন্নতি বলুন, এই জায়গাটা আপনারা পাবেন। ফলে বিশ্ব রাশির জন্য এই 3টি গ্রহের যোগ কিন্তু অবশ্যই ভালো, কিন্তু যেহেতু শুক্র এবং রবি, শুক্রের কারকতাকে কিন্তু রবি নষ্ট করার চেষ্টা করবে, তাই অবশ্যই শুক্র যাতে তার কারকতা প্রকাশ করতে পারে, এর জন্য অবশ্যই আপনারা কি করতে পারেন, আপনারা একটু বেশি করে, আমি যে শুক্রের প্রতিকার 2-4 দিন আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবেন শুক্র কিভাবে আপনাদের সাহায্য করতে পারে। কারণ রবি যখন আছে, শুক্রের যে স্বাভাবিক কারকতা সেটাকে কিন্তু নষ্ট করার চেষ্টা করবে। ফলে শুক্র যখন আপনাদের রাশিতে এককভাবে আসে, তখন যে ফলটা দেয়, এখন কিন্তু সেই ফলটা দিতে পারবে না, যেহেতু রবি বসে আছে।
তাই শুক্রকে কিন্তু আপনাদের পাওয়ার আপ করে রাখার দরকার। এমন না যে হিরে পড়লেই হবে, আমি বলে দিয়েছি কিভাবে শুক্রকে পাওয়ার আপ করা যায়, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। শুক্র আপনাদের ষষ্ঠপতি, ফলে যে কোনো প্রতিযোগিতায় কন্টেস্টে জয়লাভ করাবে। যারা ধরুন কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে ভালো ফল আসবে, সেই জায়গাগুলো ভালো। কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি, এগুলো কিন্তু আপনাদের হতে চলেছে, সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। কোনো আইনগত দিক থেকে সমস্যা চলছিল, তারও হয়তো শুভ সমাপ্তি আপনারা দেখতে পারবেন, ফলে ভালো। কিন্তু শুক্রকে অবশ্যই কিন্তু পাওয়ার আপ করে রাখার দরকার আছে, কেন রবি কিন্তু শুক্রের কারকতা নষ্ট করে। সেই জায়গাটা আপনাদের হয়তো অতটাও পেলেন না। যদি শুক্র আপনার জন্মছকে বেনিফিট থাকে তাহলে হয়তো সেটা আরও বেটার বেরিয়ে যাবে, কিন্তু যদি জন্মছকে ম্যালেফিক থাকে শুক্র, তাহলে কিন্তু সেই ফলটা যেটা আমি বলছি সেটা কিন্তু আসতে চাইবে না। তাই অবশ্যই সেই জায়গাটা আপনারা ভিডিও দেখে নেবেন, যে 2-3 দিন আগে দিয়েছি, সেই ভিডিওটাতে যা যা বলা আছে আপনারা শুক্রকে সেইভাবে চললে শুক্র কিন্তু আপনাদের ভালো ফল দেবে। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের দ্বাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে, শুক্র, রবি, বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের কর্মপতি দ্বাদশভাবে আছে, ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি আসবে। উচ্চ কোনো কোম্পানিতে আপনারা যোগাযোগ করেন, সেই জায়গাটা কিন্তু পাবেন। শুভ ফল, শুভ যোগাযোগ আপনারা করতে পারেন, সেই দিক থেকে ভালো। বিদেশ যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের করতে হতে পারে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারেন, সেই জায়গাটা ভালো। যারা বিবাহিত কাপল আছে তাদের পার্টনারের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এই যোগটা হওয়ার ফলে। আপনার পার্টনার কর্ম খুঁজছে, এই মাসে কিন্তু এই যোগটা হওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাদের পার্টনারের কর্মপ্রাপ্তির পথ আরও প্রশস্ত হবে। যে কোনো কন্টেস্টে জয়লাভ করার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে পার্টনারের দিক থেকে বেশি সুবিধা পাবেন। যতটা আপনার ব্যক্তিগত দিক থেকে সুবিধা পাবেন তার থেকে বেশি। কিছু খরচ হতে পারে, ঘোরাঘুরি, বিদেশ যাত্রা, এই পারপাসে কিছু খরচ আপনাদের হতে পারে। কিছু শখ শৌখিনতা পূরণ, এই পারপাসে মিথুন রাশি কিছু খরচ কিন্তু হচ্ছে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শুক্র দ্বাদশে, ফলে কিছু খরচ আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিছু কারণে আপনাদের কিন্তু ব্যক্তিগত শখ শৌখিনতা পূরণের জন্য হতে দেখা যাচ্ছে। ভাই বোনের জন্য কিছু খরচ আপনাদের হতে পারে। ভাই বোনের কোনো এডুকেশন পারপাসে কিছু খরচ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু থাকছে। বাড়ি রিনোভেশন করা, কোনো বাড়িতে কোনো বাড়ির কাগজপত্র নিয়ে কোনো সমস্যা ছিল, সেগুলোকে ঠিকঠাক করা, এই জায়গা থেকে কিন্তু লাভ পাবেন। ব্যবসার দিক থেকে কিছু লগ্নি কিন্তু এই মুহূর্তে আপনাদের করতে হতে পারে। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা কিন্তু ভালো। কোনো লং টাইম ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সময়টা ভালো। যদি কোনো মিউচুয়াল ফান্ডে বা কোনো বন্ড কেনেন বা কোনো গোল্ডে ইনভেস্ট করেন, এইগুলো কিন্তু আপনাদের পরবর্তীকালে লাভ দেবে। ফলে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনারা ভালো ফল পাবেন। সেদিক থেকে আপনাদের খরচ হবে, কিন্তু সেই খরচটা যে খুব অপচয় হবে তা না। কিন্তু শুক্র এখানে রবি দ্বারা পীড়িত থাকছে, অর্থাৎ একটা রবি শুক্রের কারকতা এখানে কিছুটা হলেও খর্ব হচ্ছে। বৃহস্পতি যদিও সেখানে আছে, কিন্তু তাও মনে হয় যে খরচের ব্যাপারে একটু উদাসীন হয়ে যাবেন, এবং সেই জায়গাটা একটু বেশি খরচ আপনাদের হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করুন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মোটামুটি ভালো ফল পাচ্ছেন। সেদিক থেকে যারা ব্যবসা করে, কর্ম করে, এদের দিক থেকেও মাসটা কিন্তু এই ত্রিগ্রহী যোগ কিছু হলেও ভালো ফল দিয়ে যাবে। সেই দিক থেকে বিশেষ বাধা যে আছে সেটা নয়, এবং কর্মের দিক থেকে কিছু প্রমোশন হওয়ার জায়গাও কিন্তু পেয়ে যেতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে এই যোগটা অবশ্যই ভালো। একদিকে তো আপনাদের ভাগ্যপতি, ষষ্ঠপতি, একাদশে গোচর করেছে বৃহস্পতি, আমি মনে করি আপনাদের জন্য অবশ্যই বেটার। বৃহস্পতি এখানে যথেষ্ট শুভ ফল দিচ্ছে, আপনাদের তৃতীয়ভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে একাদশভাবে সাপোর্ট পাচ্ছেন। ফলে প্রেম, সন্তান, বিবাহিত জীবন, ব্যবসা, এই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনারা শুভ ফল পাচ্ছেন। যোগাযোগ, কমিউনিকেশন আরও বাড়বে, বিল্ড আপ করার চেষ্টা করুন, শুভ ফল পাচ্ছেন। রবি আপনাদের দ্বিতীয়পতি, একাদশে গোচর করেছে, ফলে ফিনান্সিয়াল দিক থেকে কোনো গেইন আপনাদের হতে চলেছে। কোনো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো কাজ করেন বা সেখানে কোনো অর্থ আটকে আছে, কোনো হয়তো রিটায়ারমেন্ট করেছেন, সেই টাকা এখনও পাননি, প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনও পাননি, সেই সব টাকা পয়সাগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। কিছু শখ শৌখিনতা পূরণ হতে পারে, বাড়ির কোনো রিনোভেশন করা, কোনো বাড়ি গাড়ি ক্রয় কেনা, ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। সেদিক থেকে ভালো। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও কিন্তু অবশ্যই বেটার কিছু এই মাসে দেখতে পাচ্ছে এই ত্রিগ্রহী যোগ হওয়ার ফলে।
ফলে ওভারঅল কিন্তু ভালো। এবং দেখুন পঞ্চমভাবে দৃষ্টি পড়ছে, ফলে প্রেম, সন্তান এই জায়গাগুলো আরও বেটার পাবেন। শখ শৌখিনতা পূরণ, ব্যক্তিগত উন্নতি এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে কর্কট রাশির জন্য 3টি গ্রহই কিন্তু আপনাদের জন্য পজিটিভ গ্রহ। সেখানে দাঁড়িয়ে 3টি গ্রহের এই যে একাদশে সন্নিবেশ হচ্ছে, আপনাদের জন্য কিন্তু এই 3টি গ্রহের সন্নিবেশ বিশেষ করে 19শে মে থেকে শুরু হবে। এই সময়টা কিন্তু আপনারা আরও বেটার দেখতে পারবেন। যদিও আমি মে মাসের রাশিফলে বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি যে আপনাদের জন্য এই 3টি গ্রহযোগ যদি দশা অন্তর্দশা পুরোপুরি সাপোর্ট করে তাহলে তো কথাই নেই। যদি দশা অন্তর্দশা খুব একটা সাপোর্ট নাও করে, তাও কিন্তু এই গোচরের কিছু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যেটা শুভ আসছে সেটা হচ্ছে আপনাদের দশমভাবে 3টি গ্রহের যোগ থাকছে। ফলে কর্মের দিক থেকে পজিটিভনেস পাবেন, কর্মে উন্নতি, কর্মে প্রমোশন, নতুন কর্মের যোগাযোগ আপনারা করতে পারেন। ফলে এই যে রবি বৃহস্পতি বসে আছে, কোনো উচ্চ পদ আপনাদের লাভ হতে পারে। এবার সবাই যদি বলে আমাদের উচ্চ পদ লাভ হবে কিনা, আমি সেটা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না, কারণ সবার ক্ষেত্রে সব যোগ সমানভাবে কার্যকারিতা পায় না। কারণ কারো জন্মছকে সিংহ রাশি, দেখুন সিংহ রাশিতে 3টি নক্ষত্র থাকে, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। মঘা কেতুর নক্ষত্র, পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র, উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র, 3 ডিগ্রি 20 মিনিট মতো থাকে। এইবার সেখানে দাঁড়িয়ে 3টি নক্ষত্রের ভিন্ন ভিন্ন ফল এবং আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন থাকে। কেউ এক এক সালে জন্মেছে, কেউ এক এক মাসে জন্মেছে। ফলে সবার ক্ষেত্রেই যে কর্মযোগটা খুবই শুভ সেটা বলছি না। কারো দশা রাহু চলছে, সে এত ভালো ফল পাবে না। কারো শনির দশা চলছে, সে এত ভালো ফল পেতে পারে না। কেতুর দশা চলছে, আবার যাদের ধরুন এই রিলেটেড দশাগুলো চলছে, বৃহস্পতি, রবি, শুক্র, তারা কিন্তু এই যোগগুলো অনেক বেটার পাবে। এইগুলো নিজেদের বোঝার ব্যাপার। এবার কেউ বললো দাদা আমার তো চাকরি চলে গেল, সেটা তো তার ব্যক্তিগত রাশি চাটে সেরকম আছে, সেই যোগটা দিয়েছে তাই চলে গেছে। কিন্তু তার মানে এই না যে শুভ গ্রহ যখন এক জায়গায় এসছে, আপনারা কিছু বেনিফিট অফ ডাউট আপনারা বেটার ফল পাবেনই পাবেন। ফলে বৃহস্পতি যখন শুভ ঘরে এসছে আপনাদের দশমভাবে, বৃহস্পতি কি জ্ঞান বুদ্ধির কারক গ্রহ, আপনাদের ফিনান্স দেখে। ফলে যারা ধরুন ফিনান্স নিয়ে আছে, যারা ধরুন ব্যাংকিং সেক্টরে আছে, যারা ধরুন এডুকেশন সেক্টরে আছে, তাদের ডেভেলপমেন্ট হবে যদি দশা অন্তর্দশা সাপোর্ট করে। সবারই হবে, এই ভুল ধারণা থাকবেন না। আমি এই গ্যারান্টি দিতে পারবো না, কেউই দিতে পারবে না। এইবার রবি আছে, রবি তো উচ্চ পদ দেয়, হায়ার অথরিটি দেয়, রবি সরকারি ডিপার্টমেন্ট দেয়। সেখানে রবি বৃহস্পতি যোগ আরও বেশি ব্যাপারটাকে জোরালো করলো। ফলে কর্মের দিক থেকে আরও বেশি পজিটিভনেস আসার জায়গা আছে। শুক্র সেখানে আছে, শুক্র যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, ফিল্ম মিডিয়ায় আছে, এদের দিক থেকে ব্যাপারটাকে ভালো করার চেষ্টা করবে। যারা এমএনসিতে কাজ করে এদের দিক থেকে বেটারমেন্ট দেবে, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল দেবে, এডুকেশন পারপাসে শুভ ফল দেবে, যেটা দীর্ঘদিন হয়তো সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্যা হচ্ছিল। কারণ শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, দুটো দৃষ্টি চতুর্থভাবে বসে আছে। এখানে শুক্রের দৃষ্টি পড়বে, বৃহস্পতির দৃষ্টি পড়বে, রবির দৃষ্টি পড়বে। ফলে চতুর্থ ভাব পজিটিভ ফল দেবে। ফলে এডুকেশন দিক থেকে ভালো ফল দিয়ে দেবে। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো ফল দিয়ে দেবে। কর্ম রিলেটেড ভালো ফল কিন্তু আপনারা পাচ্ছেন। ব্যক্তিগত কোনো ডেভেলপমেন্ট, কর্মস্থানে হায়ার অথরিটি, হায়ার উচ্চ পদ লাভ হয়ে যেতে পারে, সেই জায়গাটা পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। পার্টনার, সন্তানের কোনো প্রতিযোগিতায় জয়লাভ, সন্তানের কোনো কর্মের উন্নতি, কোনো সফলতা আপনাদের সন্তানের হাত লাগতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। সেই দিক থেকে অসুবিধা কিছু নেই। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে ভালো ফল পাবে। এই জায়গাগুলো সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির সাপেক্ষে তৃতীয় পতি শুক্র দশমভাবে গেছে। ফলে যারা ধরুন ফিল্ড ওয়ার্ক করে, ঘুরে ঘুরে কাজ করে, যারা নেটওয়ার্কিং কাজগুলো করে, এদের দিক থেকে ওয়েল অ্যান্ড গুড আমি দেখতে পাচ্ছি। সেই দিক থেকে সিংহ রাশি মোটামুটি কর্ম সংক্রান্ত কোনো শুভ ফল আপনারা পেতে চলেছে। কন্যা রাশির ভাগ্যস্থানে গোচর করছে, ফলে ভাগ্যের দিক থেকে কিছু স্বার্থ অবশ্যই আপনারা পাচ্ছেন। ভাগ্য বেশি সুপ্রসন্ন থাকছে। দেখুন বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ছে, কেতু বসে আছে। কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পারবেন, কিছু আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, এই জায়গাটা কিন্তু বৃহস্পতি দেবে। এটা যদিও লং টাইম দেবে। এবং রবি আপনাদের দ্বাদশপতি। রবি কিন্তু আপনাদের জন্য খুব একটা পজিটিভ প্ল্যানেট নয়। রবি ভাগ্যস্থানে গেছে, উচ্চ পদে আপনাদের
কিছু সমাজের বুকে প্রাণ মান সম্মান বৃদ্ধি পেতে পারে, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে, সেই জায়গাটা ঠিক আছে। শুক্র কিন্তু আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে লাভ দিতে পারে, কিন্তু খরচাও করবে। যেহেতু রবি বসে আছে, রবি শুক্র যোগ আছে, টাকা পয়সা রাখতে পারবেন কিনা সেটাই একটা চিন্তা। কারণ কি, অর্থ তো আসবে, অর্থ আসবে না তা না, অর্থ আসবে, কিন্তু নানা পারপাসে সেটা খরচের প্রবণতা থাকবে। রবি দ্বাদশপতি, শুক্র কিন্তু রবির সঙ্গে বসে একটা দায়িত্বযোগী এক্সিস তৈরি করছে, ফলে টাকা পয়সা আসবে, খরচ হয়ে যাবে, তাই রাখাটা খুব মুশকিল। বৃহস্পতি চেষ্টা করবে সেই জায়গাটাকে সাপোর্ট করার, কিন্তু বৃহস্পতি এখানে ব্যালেন্স করার চেষ্টা করবে। সেই ব্যালেন্সটা কতটা করতে পারবে সেটা নির্ভর করে আপনার দশা অন্তর্দশার উপরে। কিন্তু ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো বেটার পাচ্ছেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের একাধিকবার হতে পারে এই যুগে। কর্মের দিক থেকে লাভ পাবেন, ব্যবসার দিক থেকে কাস্টমার ডিলিং, ব্যবসার দিক থেকে আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। শুক্র যেহেতু দ্বিতীয় পতি, পরিবারে কোনো অনুষ্ঠান হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আমার মনে হয় এই জায়গাটা আপনারা বেটার পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ভাগ্য সুপ্রসন্ন থাকছে, কিন্তু শরীরে মেদ জমতে পারে, আপনাদের শরীরটা আরও ডেভেলপ হতে পারে। ফলে শরীরের দিকে কসরত করবেন, শরীরকে আরও বেশি খাটানোর চেষ্টা করবেন, যোগা করবেন, ব্যায়াম করবেন, এই জায়গাগুলো একটু করার দরকার আছে। মানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে শরীরটাকে আরও হেলদি হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে। পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, পার্টনারের দিক থেকে সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও ভালো। কর্মের দিক থেকে মোটামুটি ভালোই যাবে, ভাগ্যের সাথ পাবেন। ফলে কন্যা রাশির জন্য আমার মনে হয় এই যোগটা বেটার ফল দেবে, তুলনামূলক অনেক বেটার ফল দেবে। কারণ এতগুলো গ্রহ এতদিন অষ্টমে বসেছিল, তারপর যখন ভাগ্যস্থানে যাবে অবশ্যই জানুন আপনারা শুভ ফল পাচ্ছেন। তুলা রাশির অষ্টমে গোচর করছে, অষ্টম ভাব যদিও খুব একটা শুভ ভাব না। ফলে আপনাদের একাদশপতি অষ্টমে, দীর্ঘদিন কোনো আইনগত ঝামেলায় পড়েছিলেন বা কোনো সরকারি ডিপার্টমেন্টে কোনো টাকা পয়সা আটকে ছিল, হঠাৎ করে সেই প্রাপ্তিটা হয়ে যেতে পারে, সেটা কিন্তু দেখাচ্ছে। রবি সেই সাপোর্টটা দেবে। বৃহস্পতি কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভে আপনাদের কোনো সমস্যার সমাধান করে দিয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পারবেন। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করে এদের দিক থেকে খুবই ভালো। কিন্তু অষ্টম ভাব যাই করবেন ভেবেচিন্তে করবেন। শুক্র সক্ষেত্রী হচ্ছে বলেই যে আপনারা শুভ ফল পাবেন তা নয়, এখানে একাধিক গ্রহের সন্নিবেশ, ফলে হঠাৎ করে কোনো সমস্যাও সম্মুখীন হতে পারেন, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। এমন না যে অষ্টম ভাব খুব ভালো ফল দিয়ে দেবে। অষ্টম ভাবে 3টি গ্রহের, একাদশপতি অষ্টমে গেছে ঠিক আছে, আপনাদের রবি অষ্টমে গেছে, কিন্তু শুক্র সেখানে বসে থাকার জন্য একটা দায়িত্বযোগী এক্সিস তৈরি করছে। আমি মনে করি না এই যোগটা খুব ভালো। রবি শুক্র যোগটা ভালো ফল দেয় না। দায়িত্বযোগ মানে এমন না যে তার খুব খারাপ অবস্থা হয়ে যাবে, দেখা যাচ্ছে যে তার যে ইনকাম অফ সোর্স সেটা পুরোটাই খরচা হয়ে যাচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে হাতটা ফাঁকা হয়ে গেল, এই জিনিসটা কিন্তু আপনাদের ফিল করতে হতে পারে। বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি, তৃতীয়পতি, ফলে ঘোরাঘুরি দূরযাত্রা করতে পারেন, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে করতে হবে। দূরযাত্রা করতে গেলেন হয়তো কোথাও একটু বাধা আসলো, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখবেন, পিতার দিক থেকে খেয়াল রাখবেন। তুলা রাশির ক্ষেত্রে দীর্ঘদিন রোগটা খুব একটা ভালো ফল আমার মনে হয় না দেবে, ফলে একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবে। যদিও কোনো অশুভ গ্রহ নেই সেখানে, কিন্তু শুভ গ্রহরাই আছে, তাও আমি বলছি যে খুব একটা পজিটিভ রেজাল্ট আশা করার জায়গা নেই। খরচের প্রবণতা উল্টে বাড়িয়ে দেবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশির সপ্তমভাবে গেছে, বৃশ্চিক রাশির জন্য অবশ্যই ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, আর্থিক লাভ হতে পারে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশি বেটার। ফলে বৃশ্চিক রাশির জন্য ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, ব্যবসা শুরু করার জন্য ভালো, সেই ব্যক্তিগত দিক থেকে লাভ দেখতে পারবেন, শখ শৌখিনতা পূরণ হতে পারে, ওভারঅল কিন্তু ভালো। কিছু খরচ থাকবে, পার্টনারের জন্যই হোক ব্যবসার জন্য হোক, কিছু লোক নিয়ে আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে খরচটাকে বুঝে করবেন, টাকা পয়সা আসবে কিন্তু সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন, না তো কোনো না কোনো পারপাসে শখ শৌখিনতা পূরণ, ভাই বোনের জন্য ছোটোখাটো খরচ কিন্তু আপনাদের থাকছে, সেই জায়গাটাকে ব্যালেন্স করে চলবেন। ওভার জন্য প্রেম এবং সন্তান এই জায়গাগুলো যথেষ্ট ভালো, প্রেম বিবাহের কথা পাকা করার যথেষ্ট উপযুক্ত সময়, নেগোসিয়েশন ম্যারেজ হতে পারে, সেই জায়গাটা ভালো। যারা ধরুন ম্যাট্রিমোনিয়াল সাইডে বিয়ের অ্যাপস দিয়ে রেখেছে, তাদের মানে বিয়ের কোনো যোগাযোগের জন্য চেষ্টা করছে, তাদের দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, যারা ফিল্ম মিডিয়ায় আছে, এদের দিক থেকে বৃশ্চিক রাশির লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল তুলনামূলক অনেকটাই বেটার যোগ এসছে, কারণ বৃশ্চিক রাশির তো
নানা সমস্যা ফেস করতে হচ্ছে। একদিকে শনির দৃষ্টি, একদিকে রাহুর দৃষ্টি, তার মধ্যে মঙ্গল বসে আছে অঙ্গারক যোগ করে। ফলে ভালো তো কিছু দেখতেই পাচ্ছে না। তাও যদি এখন এই 3টি গ্রহের অনুগ্রহে আপনারা কিছু বেটার পেয়ে যান, তাহলে আমার মনে হয় অনেকটাই বেটার। 3টি গ্রহ দৃষ্টি দিচ্ছে, শুভ গ্রহ, ফলে যতটা খারাপ ফল পাচ্ছিলেন তার থেকে বেটার ফল কিন্তু বৃশ্চিক রাশি আশা করতেই পারে। সেই জায়গাটা দেখতে পাচ্ছে। কতটা আশা করতে পারে সেটা তো তাদের ব্যক্তিগত রাশি চার্ট বলবে, কিন্তু আমার মনে হয় কিছু হলেও বেটার ফল আপনারা পেতে চলেছেন। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ষষ্ঠভাবে গোচর করছে। ষষ্ঠভাবে আপনাদের রাশির অধিপতি ষষ্ঠে গেছে এবং আপনাদের চতুর্থপতি ষষ্ঠে গেছে। ফলে আপনাদের এডুকেশনের দিক থেকে কিন্তু আরও বেশি এফোর্ট দেওয়ার দরকার আছে এবং সেটা বেটারই দেখতে পাচ্ছি। পড়াশোনার দিক থেকে ভালো ফল পাবে, কিন্তু যেহেতু দ্বাদশপতি মঙ্গল এবং রাহু সেখানে অঙ্গারক যোগ করে বসে আছে, বন্ধুবান্ধবদের দ্বারা ক্ষতি হওয়ার যোগ কিন্তু থাকছে। ফলে বন্ধুবান্ধবের থেকে দূরে থাকুন, পড়াশোনাটাকে মনোসংযোগ দিয়ে করার চেষ্টা করুন। মাতৃস্থানের দিক থেকে শরীরের প্রবলেম হতে পারে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার মাতৃস্থানের দিক থেকে হতে পারে, কিছু কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন, এই জায়গাগুলো ঠিক আছে। কিন্তু দেখুন আপনাদের ভাগ্যপতি রবি আপনাদের ষষ্ঠভাবে গেছে এবং আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে যারা ধরুন কর্মসূত্রে দূরযাত্রা করতে চান তাদের জন্য ভালো, ইন্টারভিউর জন্য ভালো ফল পাবেন। যারা ইন্টারভিউ আছে সরকারি ডিপার্টমেন্টে কিছু কর্মের যোগাযোগ আপনাদের চলে আসতে পারে। ষষ্ঠভাবে একাদশপতি গোচর হয়েছে, একাদশপতি শুক্র আপনাদের, সেই জায়গাটা কিন্তু ভালো, কিন্তু শুক্র এখানে রবির সঙ্গে বসে আছে। ফলে শুক্র পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না তার ফল, এটা জেনেই রাখুন। শুক্র ভালো, শুক্র সক্ষেত্রী হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সেই শুভ ফলটা দিতে পারবে না যেহেতু রবি সেখানে বসে আছে। ফলে রবি কিন্তু শুক্রের কারকতা নষ্ট করার চেষ্টা করবে। বৃহস্পতি সাপোর্ট দেবে, কিন্তু শুক্র কতটা ফল দিতে পারবে আপনাদের এই মুহূর্তে সেটা কিন্তু দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত ব্যাপার। ফলে আপনাদের ব্যক্তিগত রাশি চার্টে কি গ্রহের যোগ আছে তার উপর দাঁড়িয়ে কিন্তু শুক্র ফল দেবে। এমন না যে শুক্র সক্ষেত্রী হচ্ছে বলে আপনারা জানবেন যে শুক্র সব দিক থেকে বেটার ফল দিতে পারবে। কেন রবি যখন শুক্রের সঙ্গে থাকে শুক্রের কারকতা অনেক অংশে হ্রাস করে। বৃহস্পতি বেটার ফল দেবে, বৃহস্পতি কর্মের যোগাযোগের দিক থেকে ভালো ফল দেবে, ব্যবসায় কিছু লগ্নি করার জন্য ভালো, সেই জায়গাগুলো ঠিক আছে। প্রতিযোগিতায় জয়লাভ করাবে, কন্টেস্টে জয়লাভ করাবে, এই জায়গাগুলো ভালো, কিন্তু খরচের প্রবণতাও থাকবে। খরচটাকে বুঝে করবেন। হঠাৎ কিছু খরচ এসে যেতে পারে, বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ি গাড়ি ক্রয় সংক্রান্ত কোনো কাজ এগোনো, এইসব পারপাসে খরচ থাকবে। ফলে খরচটাকে ব্যালেন্স করে চলতে হবে। 3টি গ্রহের যোগ আপনাদের জন্য মধ্যম প্রকৃতি ফল দেবে। মকর রাশি ক্ষেত্রে আবার তুলনামূলক বেটার। মকর রাশি পঞ্চমভাবে গোচর করছে, এক কথায় বেটার, একাদশে দৃষ্টি দিচ্ছে। যদিও একাদশভাবে রাহু এবং শনির দৃষ্টি আপনাদের পড়ে আছে, ফলে কোনো কাজই সাকসেস হতে গিয়েও হচ্ছে না, এটা তো আমি মাসিক রাশিফলেও বলেছি। এবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে, অবশ্যই বৃহস্পতি সেই জায়গাটা ব্যালেন্স করবে। প্রেমের দিক থেকে ভালো ফল দেবে, সন্তানের দিক থেকে শুভ ফল দেবে, ব্যক্তিগত দিক থেকে উন্নতি দিতে পারে, কিছু ব্যক্তিগত চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। যারা ফিল্ম মিডিয়ায় আছে, স্বপেশার সঙ্গে যুক্ত আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে তুলনামূলক বাসটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার। হঠাৎ কিছু লামসাম অর্থ আপনারা পেয়ে যেতে পারেন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাগুলো ভালো। অষ্টমপতি পঞ্চমে গেছে, ফলে কোথাও এখানে অষ্টমপতি আমার মনে হয় না পঞ্চমে গিয়ে খুব একটা বেটার ফল দেবে। কিছু ধরুন আইনগত দিক থেকে কোনো টাকা পয়সা আটকে আছে, কোনো সরকারি খাতে কোনো টাকা পয়সা আটকে আছে, সেটা কিন্তু বৃহস্পতি রবির এই যোগের জন্য আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। আইনি ঝামেলা মুক্তি পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন হয়তো আইনি ঝামেলার মধ্যে আছেন, সেখান থেকে মুক্তি পেয়ে যেতে পারেন, সেই যোগটা কিন্তু আছে। যারা সোশ্যাল মিডিয়ায় আছে বা নেটওয়ার্কিং কাজ করে এদের দিক থেকে ভালো। এবং বৃহস্পতি পঞ্চমে গেছেন, ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে ভাগ্যের দিক থেকে সাথ আপনারা পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ব্যক্তিগত উন্নতি, হঠাৎ কিছু লামসাম অর্থ পেয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির জন্য ভালো। 3টি গ্রহের যোগ আপনাদের জন্য ভালো ফল দিয়ে যাবে, কারণ পঞ্চমভাবে গোচর করছে, একাদশে দৃষ্টি আছে, নিঃসন্দেহে আপনারা কিছু হলো বেটার ফল কিন্তু পেতে চলেছেন। যদিও আপনাদের এই এই গ্রহগুলো সংক্রান্ত দশা চললে অনেক বেটার ফল পাবেন, যদি অন্যান্য গ্রহের দশা চলে তাহলে কিন্তু এতটা বেটার ফল আসতে চাইবে না।
কুম্ভ রাশি চতুর্থ হয়ে গেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনাদের কর্মের দিক থেকে কিছু অপরচুনিটি অবশ্যই আসবে। যে কর্মটা দীর্ঘদিন চেষ্টা করছেন, আটকে আছে, হচ্ছে না, চেষ্টা করুন সেই জায়গায় কর্মের যোগাযোগ আসার যোগ কিন্তু থাকছে। কারণ একদিকে দেখুন কর্মস্থানে শনি এবং রাহু দৃষ্টি পড়ে আছে, এবং মঙ্গল এই মুহূর্তে অঙ্গারক যোগের মধ্যে আছে। যদিও এই অঙ্গারক যোগটা 6 তারিখে জুন মাসে কেটে যাবে, কিন্তু বৃহস্পতি, রবি এবং শুক্রের এই 3টি গ্রহের দৃষ্টি দশমভাবে পড়ার ফলে কর্মের কিছু যোগাযোগ কিন্তু আপনাদের নতুন করে আসতে পারে। চেষ্টা করুন। কর্মের প্রমোশন, কর্মের দিক থেকে লাভ আপনারা পেতে পারেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোতে পারে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। এডুকেশনের দিক থেকে অবশ্যই যদি এক্সাম থাকে তাহলে বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি রিনোভেশন করা, নতুন বাড়ি গাড়ি ক্রয় করা আপনারা করতে পারেন। পার্টনারের দিক থেকে অবশ্যই কিছু অ্যাচিভমেন্ট, পার্টনারের কর্মের দিক থেকে কিছু প্রমোশন অবশ্যই আপনারা পেতে পারেন। ব্যবসার দিক থেকে অবশ্যই লাভ পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাদের ভাগ্যপতি চতুর্থ হয়ে গেছে, ফলে যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা ধরুন নেটওয়ার্কিং কাজ করে বা অনলাইনে কাজ করছে, যারা প্রিন্ট মিডিয়ায় আছে, এদের দিক থেকে তুলনামূলক বেটার শুক্রের এই অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো, কর্মের কোনো অপরচুনিটি আসতে পারে, সেদিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। ওভারঅল কিন্তু শুক্রের এই গোচর কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে এবং কর্মের দিক থেকে এবং ব্যক্তিগত দিক থেকে যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে অবশ্যই কিছু না কিছু শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। শুক্র দেখুন, যেহেতু রবি শুক্র যোগ আছে, শুক্র রবি দ্বারা একটু ডিস্টার্ব হবে, শুক্রের কারকতা প্রকাশে একটু বাধা সৃষ্টি হবে। ফলে ভাগ্যের দিক থেকে স্বাদ পেতে পেতেও কোথাও যেন পূর্ণরূপে সেই স্বাদটা পেলেন না, সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে আরও বেশি এফোর্ট দিতে হবে, আপনাদের লেগে থাকতে হবে। শনির সাথে চলছে মানে সব কাজে কিন্তু বাধাবিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করবে শনি, সেই জায়গাটাকে লেগে থাকুন, চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। এবং কর্মের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে কিছু উন্নতি আপনারা দেখতে পারবেন। তাও বলবো যে শনির সাথীর ওপরে দাঁড়িয়ে কিন্তু ফলটা পাবেন, এমন না যে 3টি গ্রহের যোগ হচ্ছে বলে সম্পূর্ণরূপে ফলগুলো পাবেন। শনি এখানে কিন্তু আপনাদের লিড করছে, অনেকটাই আপনাদের কন্ট্রোল করছে এই মুহূর্তে শনি। তাই চেষ্টা করুন নিজের কাজগুলোকে আপডেট করা, নিজেকে আপডেট করে নিজেদের প্রোফাইলকে আরও আপডেট করা, নিজেদেরকে কীভাবে সমাজের মুখে তুলে ধরা যায় সেই জায়গাগুলো চেষ্টা করুন। বসে থাকলে হবে না, তাহলে কিন্তু শনির প্রভাবে পড়ে যাবেন। তাই অবশ্যই নিজেকে আপডেট করুন এবং নিজের যে ফিল্ডটাকে আছে সেটাকে আরও সুন্দরভাবে করার চেষ্টা করুন, নিজের কাজগুলোকে আরও আপডেট রাখুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। মীন রাশি তৃতীয়ভাবে গোচর করছে, আপনাদের জন্য ভালো ফল দেবে। এক কথায় 3টি গ্রহের যোগ আপনাদের ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে লাভ পাবেন, কিন্তু পার্টনারের কোনো ফিনান্সিয়াল লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে ভালো। কিছু যোগাযোগ কমিউনিকেশন পূর্ণ কাজগুলো আপনাদের ভালো হবে। মনের উদ্যম কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। গাড়ি ঘোড়া সংক্রান্ত কোনো কাজ আপনাদের গাড়ি বাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনারা এগোতে পারেন। ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ পাবেন, কারণ তৃতীয়ভাবে বসে আছে মানে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। ভাগ্য সেইভাবে আপনাদের সাথ দিচ্ছে না, কারণ শনির দৃষ্টি, একদিকে তো শনির সাথী চলছে, শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি দুটোই ভাগ্যস্থানে পড়ে আছে। এবার ভাগ্যস্থানে যখন বৃহস্পতি, শুক্র, রবি 3টি গ্রহের যোগ আপনাদের ভাগ্যস্থানে পড়বে, তখন কিন্তু ভাগ্যের দিক থেকে আপনারা সাথ পাবেন। ভাগ্য সুপ্রসন্ন হওয়া মানে সব দিক থেকে পরিস্থিতিটা একটু হলেও অনুকূল আপনাদের হয়ে যাবে। সেই দিক থেকে কর্মের দিক থেকেও অপরচুনিটি আপনারা পাবেন। তৃতীয়ভাবে বৃহস্পতি যথেষ্ট শুভ ফল দেবে। এই ক্ষেত্রে কর্মের কোনো যোগাযোগ, কর্মের প্রমোশন, কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু যেহেতু আপনাদের রাশিতে এই মুহূর্তে অঙ্গারক যোগ হয়ে আছে, তাই মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন, হটকারিতা করবেন না। একদিকে শনির সাথী, একযোগে অঙ্গারক যোগ, যদিও 6 তারিখে জুন মাসে অঙ্গারক যোগের অবসান হয়ে যাবে, তারপরে পরিস্থিতিটা আরও বেটার দেখতে পারবেন, কেননা মঙ্গল তখন সক্ষেত্রী হয়ে যাবে, পরিস্থিতি অনেকটাই বেটার। কিন্তু যত কোনো অঙ্গারক যোগ আছে, এই ফলটা কতটা আসবে সেটা তো একটা অনুমান সূচক ব্যাপার, কেননা মীন রাশির ক্ষেত্রে একদিকে শনির সাথী, একদিকে অঙ্গারক, এই দুটো ফল কিন্তু চলছে। ফলে ভালো ফলে আসলেও বুঝতে পারবেন না কতটা ভালো ফল এসছে। এই জায়গাটা কিন্তু আপনাদের জাজমেন্টাল হতে হবে যে কোন দিক থেকে বেটার ফল আসতে পারে, এবং সেইভাবে নিজেদের চেষ্টা করুন। আমি বলে দিলাম, সেইভাবে চেষ্টা করুন, নিজেদের নেটওয়ার্কটাকে বাড়ানোর চেষ্টা করুন, নিজেদের প্রোফাইলকে আপডেট করার চেষ্টা করুন। অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা তৈরি হচ্ছে। পার্টনারের দিক থেকে অনেকটা বেটার ফল আপনারা পেতে চলেছেন। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।